এত বড় একটা সেলিব্রিটি, তারপরেও মনে কোনো অহংকার নেই, যেটা আমার এই ভিডিওর আপু ভাইয়ার হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন তো কেউ কি আপনারা এই আপু ভাইয়াকে চিনতে পারেন নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি অনেক বড় একটা সেলিব্রিটি আপুদের বাসায়। মৌমতিউর ব্লগ এই পেজের আপু ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য আজকে রওনা দিয়েছি। এগুলো কিসের ধান বলেন তো? এগুলো হলো পোলাওয়ের চালের ধান। যেই চালগুলো আমরা সচরাচর কিনে থাকি বিরিয়ানি খাওয়ার জন্য বাজার থেকে, সেই ধানগুলো কৃষকেরা গ্রামে উৎপাদন করে। আপুদের বাসায় যাওয়ার আগে আমরা এখানে একটা বাজারে থেমেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। এখানে আমি মৌ আপুর পছন্দের কালো মিষ্টি নিলাম। মৌ আপুর অনেকগুলো ভিডিওতে আমি দেখছিলাম মৌ আপু কালো মিষ্টি খেতে অনেক পছন্দ করে, তাই স্পেশালি মৌ আপুর জন্য মিষ্টিটা নেওয়া। শুনেছি মৌ আপুর একটা ননদও আছে, তাই মৌ আপুর ছোট ননদের জন্য বিস্কিট আর চিপস নিয়ে নিলাম। সবকিছু নেওয়া শেষ, এবার আবার আমরা রওনা দিলাম। মৌ আপু আর মতিউর ভাইয়ার বাসার কাছেই প্রায় চলে এসেছি। আর ওদের বাসায় যাওয়ার রাস্তাটা কিছুটা কাঁচা, এখনো ঢালাই করেনি। একটা মজার বিষয় কি জানেন? মতিউর ভাইয়াদের বাসার কাছাকাছি আমরা একজন মানুষকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়াদের বাসাটা কোনটা। ওই লোকটি আমাদের বলল কিছুটা সামনে যাও তাহলে ওদের বাসা পেয়ে যাবে। ওদের বাসার কাছে একদম যখন আমরা পৌঁছে গেলাম, আমাদের ভাইয়া বলছিল কাউকে জিজ্ঞেস করি যে মতিউর ভাইয়াদের বাসা কোনটা। আমি বলছিলাম কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি জানি এটাই মতিউর ভাইয়াদের বাসা। আমি কিন্তু মৌ আপুর একটা বিগ ফ্যান। মৌ আপুদের সব ভিডিও আমি দেখি, তাই আমি এক দেখাতেই চিনে গেছি যে এটাই মতিউর ভাইয়াদের বাসা। আমরা ওদের বাসায় যাওয়ার পর মৌ আপু আমাদের ওদের ঘরে বসতে দিল। মৌ আপু আর আমার বয়স একদম সেম। মৌ আপুদের বাসা মাটি, আর আপু তার মাটির ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে তো মাশাআল্লাহ। যে কোনো জিনিসই সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে, হোক সেটা মাটির বাড়ি নয়তোবা দালান কোঠা। আমরা গেছিলাম আপুদের বাসায় বিকালে, আর এখানে দেখেন অল্প সময়ের মধ্যে মৌ আপু আমাদের জন্য কত নাস্তার আয়োজন করেছে। আসলে একটা মানুষের বাসায় গেলে খাওয়াটা বড় বিষয় না, মানুষের ব্যবহারই মনুষ্যত্বের পরিচয়। একটা অচেনা অজানা বাসায় গেলে সেই বাসার মানুষগুলো যদি ভালো ব্যবহার করে তখন সবকিছুই ভালো লাগে। একদিন আপনি একটা বড় লোকের বাসায় গিয়ে দেখেন আপনার মুখের সামনে অনেকগুলো খাবারের আইটেম এগিয়ে দিবে। খাবারগুলো আপনার সামনে দেওয়ার পর সেই মানুষগুলো আপনার সামনে থেকে চলে যায়। আর একদিন আপনি একটা গরিবের বাসায় গিয়ে দেখেন সেই বাসার মানুষগুলো হয়তো আপনাকে বেশি কিছু খাইতে দিতে পারবে, কিন্তু এক গ্লাস পানি দিয়ে আপনার সামনে বসে থাকবে। তখনই আপনি বুঝতে পারবেন বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য। আপনি এক গ্লাস পানি খেয়েও মানসিক শান্তি পাবেন সেই গরিবের বাসাতেই। আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম আর নাস্তা করছিলাম। মৌ আপু আর মতিউর ভাইয়ের সাথে এই নিয়ে আমার দুইবার দেখা হলো। প্রথমবার দেখা হয়েছিল একটা বিয়ে বাড়িতে, আর সেখানে আমাদের কথা হয়েছিল 10 মিনিটের মতো। আজকে প্রায় 3-4 ঘন্টার মতো মৌ আপুদের বাসাতে কাটালাম। গল্প করতে করতে মনেই হচ্ছিল না যে সময়টা কোন দিক দিয়ে চলে গেল। এটা হলো আপুদের বাসার পুঁইশাক গাছ। আপুদের পেজে এই পুঁইশাকের অনেকগুলো ভিডিও দেখেছি। আপুদের পুরোটা বাসায় আপনাদের একবার দেখাই। বাড়িটা মাটির, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো মৌ আপুর মাটির চুলা। এই চুলাতেই আপু বিভিন্ন ধরনের রান্না করে আর ভিডিও বানায়। মৌ আপুদের বাসাতেই পালা অনেক বড় একটা ব্রয়লার মুরগি আছে, আর সেটাই মৌ আপু আমাদের দেখাচ্ছিল। শাশুড়ি পাশ থেকে বলছিল আপনাদের ভাইয়াকে যে মুরগিটা ধরে দেখো ওজন কতটুকু হয়। এই মুরগির ওজন 5 কেজির ওপর। আমি আবার একটু ভালো করে ভিডিও ক্লিপ নিতে গেছিলাম মুরগি, আর মুরগিটা আমার দিকে এগিয়ে আসছিল আমাকে কামড় দেওয়ার জন্য। আজকের বিকালটা অনেক সুন্দর করে কাটালাম সবার সাথে। মৌ আপু মতিউর ভাইয়াদের বাসার সবাই অনেক ভালো, ওনারা সবাই ছিল খুবই আন্তরিক। মৌ আপুর শাশুড়ি তো আমাকে মা মা বলে ডেকে কথা বলছিল। মৌ আপুর কিউট একটা ননদিনী আছে, মাশাআল্লাহ মেয়েটার ব্যবহারও অনেক ভালো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে।